হচ্ছে ববি হাকিমের জামাই অদা জামাই না ভাগনা এই বিডিও অফিসে চাকরি করে, যে যিনি বিডিও, তাদের আচার আচরণ পুরো মাওবাদীদের মতো। ওন্দার ভিডিওকে মাওবাদী বলে তোপ বিজেপি বিধায়কের। বিস্ফোরক মন্তব্য যাদবপুর নিয়েও। শনিবার বিকেলে বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল পঞ্চায়েতের নতুন গ্রামে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি ওন্দার ভিডিওর কার্যকলাপ নিয়ে কড়া সমালোচনা করে বলেন, ববি হাকিমের আত্মীয় এই ভিডিওর আচরণ মাওবাদীদের মতো। তিনি সরকারি ঠিকাদারি কাজ বেছে বেছে শুধুমাত্র মুসলিম ঠিকাদারদের দিচ্ছেন, হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে। অমরনাথ শাখার অভিযোগ, প্রশাসনের এই পক্ষপাতিত্বপূর্ণ আচরণ সহ্য করা হবে না। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে। সরকারি প্রকল্পে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। বিজেপি বিধায়ক এখানেই থামেননি, তিনি ভুয়ো ভোটার ও যাদবপুর কেন্দ্র নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। বিজেপি বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও ওন্দার ভিডিও বা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, এস নিউজ বাংলা। কি বলছে? ভুয়ো ভোটার। আমাকে দু তিনজন ফোন করেছিল, বলছে বুঝলেন অনুপ বাবু আসছেন, অনুপ খান, উনি নাকি ভুয়ো ভোটার চেক করছে। চুরিটা করেছে কে? অমর শাখা করেছে না ওই অনুপ খা করেছে? ভোটার লিস্ট দিয়ে 10 বছর 12 বছর ধরে নাম তুলানো হচ্ছে, এই তৃণমূল সরকারের তত্ত্বাবধানে হচ্ছে, তো তারাই তো করছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকের পর থেকে নিজের নিজের এলাকায় যারা এই জিনিসটা বুঝে, ভোটটা যে ভোট মেরে দিলে ভোট হয়নি, প্রথম ভোট হচ্ছে আপনার ভোটার লিস্ট। সেই ভোটার লিস্ট ধরে ধরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, যে দেখুন যে কতগুলো বাইরের লোকের নাম আছে। ওরা বলছে তো আমরা করব, ওদের এই লোক দেখানি সার্ভেটা হয়ে যাক, কারণ চুরি করেছে ওরা। ওদের একটা কাজ হচ্ছে, বহুত হিন্দি ভাষাভাষী রাজ্যের লোক আমাদের পশ্চিমবাংলাতে বাস করে, সেই সকল লোকের নামগুলোকে কাটাবার জন্যে, কারণ ওই সকল হিন্দি ভাষাভাষী লোকরা জানে যে তাদের সমস্ত এলাকায় বিজেপি, তারাও চাই বিজেপির সমর্থন করতে, তাই তাদের নামগুলো মমতা ব্যানার্জি চালাকি করে বাদ দেবার একটা চেষ্টা করছে। তার জন্য আজকে সার্ভে নেমেছে, মানে তারা দেখে নিচ্ছে যে কোথায় কি হয়েছে। আমরাও আপনাদেরকে নির্দেশ দেব, দল দিবে, যে সেই জায়গাতে আপনারাও বাড়ি বাড়িতে গিয়ে দেখবেন যে কার নাম দুবার তোলা আছে। আবার যারা চাকরিজীবী তাদেরকে একটু ভালো করে কড়া নজরে রাখবেন, কারণ তারা যেখানে চাকরি করে সেখানেও তাদের নাম আছে, আর ঘরেও তাদের নাম আছে। এটা ভালো করে প্রত্যেকেই বলছি লক্ষ্য দেবেন, কারণ রাজনীতিতে প্রথম কাজ হচ্ছে আপনার ভোটার লিস্ট। ভোটার লিস্ট, আপনারা ভোটার লিস্টে নাম তুলান, অথচ যেদিনকে হেয়ারিং হয় আপনারা জান নাই, যে কাগজপত্র জমা দিতে বলে সেখানে পৌঁছান না, এইটা কিন্তু করবেন না। আপনারা ওই নিজের নিজের বুথে নিজের নিজের ইয়েতে দেখে নেবেন যে সঠিক সব আছে কিনা। এই তো গেল ভুয়া ভোটার। তারপরে কি আসছে? তারপরে আসছে তার যে ঘটনাটা ঘটেছে ট্রেনে, পরশু ঘটেছে। কয়েকদিন ধরে আমাদের সাদের কি বলে একটা কলেজ আছে যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা পান কেন্দ্র হয়ে গেছে, কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। কারণ ট্রেলার তো দেখতে পাচ্ছেন, গত লোকসভা ভোটে যে ভোট হয়েছে মোদীজিকে হারাবার জন্য, সেই ভোট হচ্ছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আর সারা পৃথিবীর মুসলমান একদিকে আর মোদীজি হচ্ছে একদিকে, আমরা হচ্ছি একদিকে। সেই ভোট হয়েছে, সেটা জিল দেখার জন্য আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকলুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুকলুকানি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা,
এই বামপন্থীরা তো ছোট ছোট মাস্টার তো ভাই, আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি হয়ে করি না। যে অশান্তির বাতাবরণ চলছে সেইখানে আপনারা টিভি খুললে আপনারা দেখতে পাবেন। আর ট্রেনের ঘটনা তো কালকে দেখলেন, ট্রেনের ঘটনা দেখলেন যে একজন দাঁড়িয়েওয়ালা আমার ঘরে কোনো মা বোন ট্রেনে ছিল, তার অশ্লীল ছবি ভিডিও যে কোনো ভাবে তুলছে, প্রতিবাদ করেছে, বলেছে, তারপরে ঠাই ঠাই করে দুটা ছড়িয়ে দেওয়ার পরে সে চুপচাপ আছে, নিচে নেমেছে। আবার তাদেরই দলের বিধায়ক সাহেব তাকে নিয়ে গেছে মেয়েটির বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করতে, থানাতে অভিযোগ করতে মেয়েটিকে যাতে ঝোলানো যায়। তাই আমাদের মেয়েরা পশ্চিমবাংলায় হচ্ছে আজকে দুর্গতি নাসিনী, আজকে মা দুর্গা, মহিলারা হচ্ছে মা দুর্গা। আজকে অসুরকে বধ করবার জন্য যখন ত্রিশূল ধরে, আজকে সেই ভদ্রমহিলা ট্রেনের ত্রিশূল পার না পা হাতে করে যে থাপ্পড় মেরেছে, গোটা পশ্চিমবাংলার দুষ্কৃতকারীরা আজকে বুঝতে পেরেছে যে সমস্ত জায়গায় যদি আমাদের মা বোনরা এই ধরনের সামনে থেকে সাহসিকতার পরিচয় দেয়, তাহলে আজকে যারা আমাদের বিভিন্ন জায়গাতে এই যে আমাদের মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, বিভিন্ন ধরনের মানে জনবিরোধী কাজে লিপ্ত যারা হচ্ছে, তাদেরকে সাহায্য করা যাবে। কারণ এই প্রশাসন, পশ্চিমবাংলার তৃণমূলের প্রশাসনের কাছ থেকে, পুলিশ বাহিনীর কাছ থেকে কোনো ভালো আপনারা আশা করবেন না, কোনো ভালো আশা করবেন না। কারণ যতদিন না ক্ষমতায় আসছে পুলিশ আপনাকে স্যালুট করবে না। কারণ এখন তৃণমূলের দাসত্বগিরি করছে একমাত্র পুলিশ। সেই পুলিশকে আজকে সাহায্য করার জন্য আজকে আমরাও লাগাতার দলের কর্মসূচি, আজকে না কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেরাচ্ছে, ওই পাত্রহাটি হাই স্কুল, আপনাদের গোপালপুর এই নিয়ে, আর এই যে 4 দিনে যে ট্রেনে চলছে, যাদবপুরে চলছে, আমরা লাগাতার মাইকে সভা সমিতি সমস্ত জায়গাতে আমরা এটা করব। এটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবং প্রত্যেকেই বলবো বিগত দিনের মতনে যাতে এই ধার থেকে যে কোনো মিটিং 50-60টা গাড়ি লোক যায়। আমাদের এয়ারপোর্টে টার্গেট হচ্ছে ববি হাকিমের জামাই, জামাই না ভাগনা, এই বিডিও অফিসে চাকরি করে, যে যিনি বিডিও, তাদের আচরণ পুরো হচ্ছে ববি হাকিমের জামাই, জামাই না ভাগনা, এই বিডিও অফিসে চাকরি করে, যে যিনি বিডিও, তাদের আচরণ পুরো মাওবাদীদের মতো। এবং এইখানে শুনে রাখুন, আমাদের এখানে একজন ছিল, এই যে আমার সামনেটায়, আপনি আর কন্ট্রাক্টরি কাজ পান, সব দেখে দেখে বড় ভাই দিকে কন্ট্রাক্টরি দেওয়া হচ্ছে। বিধানসভা এত বড় এলাকায় সেখানে কোনো সাধারণ অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের কোনো কন্ট্রাক্টরিতে কাজ নেই। এই বিডিও সাহেব বেছে বেছে দিচ্ছে, যা ওটা এখানে বলে আর লাভ নেই। যেদিনকে ঘেরাও করবো আপনাদের এই দিক থেকে যেন 5টা অঞ্চল থেকে 50টা গাড়ি লোক যায়, আর বাকি আমি আরো 50 গাড়ি লোক ঢুকাবার ব্যবস্থা করব। এই বিডিওকে আমরা তাড়িয়ে এখান থেকে আমাদের শান্তি, নচেত বিডিও মুসলমান, জয়েন্ট বিডিও মুসলমান, আবার ওই দিকে যেটা আমাদের পড়ছে 4টা অঞ্চলের যে বিডিও সেও মুসলমান, একটা হিন্দু জায়গায়। এটা হচ্ছে সবাইকে জানেন বয়স করা যে এটা হিন্দু মহাসভা সিট। আমরা এখান থেকে হিন্দু মহাসভায় জিতত, লোকসভাতে জিতত, সেই জায়গাতে আজকে ওই সকল লোকটিকে ঢুকিয়ে এইখানে যে অশান্তির বাতাবরণ তৈরি করছে। আপনারা যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের উপরে দল ভরসা করে, দলের আপদে বিপদে আপনারা বেরান, তো সেই জায়গাতে নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে, মায়েদের কথা চিন্তা করে আগেই এসে আজ থেকেই ভারতীয় জনতা পার্টির জন্য নিজের কাজ করুন। তবু অন্তত 2 ঘন্টা সময় দেন আছে, তার থেকে যাতে আমরা 7% 8% ভোট কাটতে পারি, তার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। একটু আপনাদেরকে রেজাল্টটা বলে দিই। আমার
সহকর্মী তাপসদা বলছিল। আজকে কর্মী সম্মেলন থেকে বিডিওকে চোরা হুঁশিয়ারি, কি বলবেন? বিডিও তো হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি যেভাবে ওঁদা বিধানসভায় কাজ করছেন সেটাতে এই এলাকার কোনো নাগরিকই সন্তুষ্ট নন। উনি কোনো ব্যক্তির কথাতে, কোনো ব্যক্তি বিশেষের লোকের কথায় উনি কাজ করছেন। মানুষের যেটা চাই, মানুষ যেটা জনহিতকর, যেটা মানুষের প্রয়োজন, কোনো জায়গাতে উনি নেই। এলোর মানুষের সঙ্গে দেখা করছেন নাই, সহযোগিতা করছেন নাই, বিভিন্নভাবে কাজের আবেদন করলেও উনি ওটা কোনো কিছু করছেন না। দাদা, এছাড়াও আজকে ভুয়ো ভোটার নিয়ে একটা বার্তা দিলেন, কি বলবেন? বার্তা দেওয়ার কি আছে, গোটা পশ্চিমবাংলা ব্যাপী দেখছে তো যে চোরের মায়ের বড় গলা। যে এতদিন চুরি চামারি করে রাখলেন, আজকে তার মনে পড়ে গেল যে ভুয়া ভোটার আছে। কাদিকে বলছেন যারা বিভিন্ন কর্মসূত্রে আজকে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবাংলাতে বিহার, ঝাড়খণ্ড, বোম্বে, মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে এসে লোকরা আছে, তাদের বলছে নাম নাকি বিজেপি ওইখান থেকে সিলেক্ট করে ঢুকিয়ে দিয়েছে। তো এইখানে তো মমতা ব্যানার্জির সরকার রয়েছে, মমতা ব্যানার্জির প্রশাসন রয়েছে, তারা কি মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তাদের দেখা দরকার। উনি যেটা করছেন করুন, আমরা এরপরে নামবো ভোটার লিস্টে মমতা ব্যানার্জির কোথায় কারচুপি আছে দেখতে। দাদা, যাদবপুর নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন। যা ঘটছে এটার হুঁশিয়ারির কি আছে? যাদবপুর আমাদেরকে আধ ঘন্টা ছেড়ে দেয়, আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকুলি চলছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে, এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে। তারা এটা মানে মাস তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে। বিডিও অফিসে ডেপুটেশনের ব্যাপারের কথা বললেন। করবো, জানিয়ে দেবো, আমাদের 4টা সম্মেলন হয়ে যাক, জানিয়ে দেবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেরাক, জানিয়ে দেবো। আমি শুনলাম গতকাল আমাদের ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা মহাশয় তাদের একটা দলীয় সভায় নাকি মন্তব্য করেছেন। ওন্দার যিনি বিডিও আছেন তিনি নাকি ববি হাকিমের জামাই এবং তিনি মাওবাদী মতো আচরণ করছেন। এই কথা একজন বিধায়ক হিসাবে তিনি বলতে পারেন না। সংখ্যালঘু হলেই যে তিনি মাওবাদী হয়ে যাবেন, এই মন্তব্যটা ঠিক নয়। আমরা এটা সাপোর্ট করি না। আমরা যেটা লক্ষ্য করেছি, আমি ওন্দাতে আমাদের বিডিও সাহেব বা আমাদের বিডিও অফিসের সমস্ত স্টাফই নিরপেক্ষ কাজ করছেন। আমাদের পার্টির হয়ে কোনো কাজ করছেন না, পার্টির কোনো সুপারিশে কোনো কাজ করছেন না, সেরকম কোনো মন্তব্য তিনি করছেন না। আর ওন্দাতে বিডিও সাহেব যা করছেন, আমরা যেটা লক্ষ্য করেছি, নিরপেক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মুখ হচ্ছেন সেই ব্লকের বিডিও। অতএব বিডিও সাহেব গরিব মানুষের জন্য এবং যারা প্রকৃত উপভোক্তা, যে যা পাওয়ার যোগ্য, সেই মতোই সমস্ত স্টাফকে নিয়ে কাজ করছে, এটা আমরা লক্ষ্য করেছি। আরেকটা তিনি মন্তব্য করেছেন ভুতুড়ে ভোটার নাকি তারাই খুঁজবেন। আমরা খুঁজছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন বুথে বুথে গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে। কারণ কোচবিহারে বেশ কিছু বুথে পাওয়া গেছে হরিয়ানার একই এপিক নাম্বারে হরিয়ানার ভোটারের নাম এখানে পাওয়া গেছে। অতএব নির্বাচন কমিশন যখন স্বীকার করছে যে হ্যাঁ এই ধরনের অভিযোগ সত্য, সেখানে আমাদের অমরনাথ শাখা কি বললেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। আর যাদবপুর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমাদের যে সময় দেয় আমরা একদিনই সব ঠিক করে দেবো। যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই 100, ওখানে কোনো বিজেপি কোনো ফ্যাক্টর নয়। আর সিপিএমকে গোটা পশ্চিমবাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় করিয়েছে তাদের কার্যকলাপ। অতএব সিপিএম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই, সিপিএম কোনো ফ্যাক্টর নেই পশ্চিমবাংলায়। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না।
এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে, আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই। ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে, আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে ধরো 5 কিলোমিটার 10 কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি। এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।